ওয়েল, এটা ছিল আমাদের কুয়াকাটার বাজারের সময়। আমরা এখান থেকে প্যাকেটগুলো নিয়েছিলাম, যেটাতে করে আমরা খাবার সার্ভ করেছি। তো যাত্রার পরে সরাসরি আমরা এখানে চলে এসেছি গোপালগঞ্জে। গোপালগঞ্জে গিয়ে কিন্তু আমাদের বাসটা থেমেছিল এবং ওখানে আমরা 15 মিনিটের একটা যাত্রা বিরতি দিয়েছিলাম। ওই 15 মিনিটের যাত্রা বিরতিতে যে যার মতো স্ন্যাক্স এবং কিছুটা ফ্রেশ হওয়ার জন্য তারা এখানে নেমেছিল। সো এখানে সবাই আমার পরিচিত যশোরের ভাই ব্রাদাররা যারা আছে তারাই। তো এই যে দেখেন, এখানে নেমে সবাই যে যার মতো কেনাকাটা করছে। ওখানে যারা দোকানদার ছিল তাদেরও কিছুটা বিজনেস হলো, এই আর কি। ওয়েল, আমরা ওখানে পৌঁছানোর পরে ভ্যান নিয়ে সরাসরি সূর্য উদয় দেখার জন্য, যেখান থেকে সূর্য উদয় দেখা যায় সেখানে যাচ্ছিলাম। এবং যাওয়ার পথে আমরা যে প্রাকৃতিক পরিবেশ আছে সেটা এনজয় করছিলাম। তবে এখানে আমরা চাইলে মোটর সাইকেল নিয়ে যেতে পারতাম, যেটায় আমরা সমুদ্রের পাড় দিয়ে এনজয় করতে করতে যেতে পারতাম সমুদ্রের দৃশ্য। তবে একটু ভুল হয়ে যাওয়ার কারণে আমরা এটা পারি নাই, সূর্য উদয় হয়ে গিয়েছিল ততক্ষণে। বাট আমরা এনজয় করতে করতে যাচ্ছিলাম গ্রামের প্রাকৃতিক পরিবেশ দেখতে দেখতে। তো যাওয়ার সময় অনেক ঝাঁকি লাগছিল আমাদের ভ্যানে। তো দেখতে দেখতে আমরা সেই সূর্য উদয়ের যে পাড়টা, সেই পাড়ের কাছাকাছি চলে এসেছি। তো এইখানে আমরা কিছুক্ষণ সময় স্পেন্ড করব আর কি, সময় স্পেন্ড করব, করে এখান থেকে আবার ব্যাক করব। বাইকে করে ব্যাক করব, যেটা আমরা আসার সময় আসতে পারিনি। এখান থেকে 100 টাকা করে নেয়। দেখেন এই যে দৃশ্যটা, বাইকে সরাসরি ব্যাক করার মেইন পয়েন্টে এই যে দৃশ্যটা, যাওয়ার সময় প্রায় 9 থেকে 10 কিলোমিটার আপনি এইভাবে বাইকে করে যাবেন। এবং এইখানে কিন্তু সুন্দর যে ডান পাশে ঝাউবন, বাম পাশে সমুদ্র, এই দৃশ্যটা আপনি এনজয় করবেন। আর এটা মনে হয় আমার কাছে মনে হয় এটা এই কুয়াকাটার সবচেয়ে সুন্দর দৃশ্য। তো যাই হোক, এইটা শেষ করে আমরা সরাসরি আমরা যেখানে রুম নিয়েছিলাম সেখানে চলে আসলাম। আমরা 3টা রুম নিয়েছিলাম সবাই মিলে, জাস্ট লাগেজগুলো রাখার জন্য। আর সামনে আমাদের কিন্তু এই দেখেন রান্না হচ্ছে। এই যে আমাদের কাকা এটা দেখছিল। তো এখানে রান্না হচ্ছে, আমাদের চিকেন বিরিয়ানি ছিল দুপুরের খাবার, চিকেন বিরিয়ানি রান্না হচ্ছে। তো এইখানে রান্নাবান্নার কাজ চলছিল আর সবাই যে যার মতো টাইম স্পেন্ড করছিল বিচে, কেউ কারো মতো ঘুরতে গিয়েছে। এবং চা ছিল আমাদের কমপ্লিমেন্টারি, যে যখন ইচ্ছা চা খেতে পারবে, এরকম একটা আমাদের সুযোগ ছিল, রেখেছিলাম আর কি। সো যে যার মতো চা নিয়ে খাচ্ছে, কেউ কেউ কিছুটা রেস্ট নিয়ে নিচ্ছিল যেহেতু সারা রাত জার্নি করা হয়েছে। সো চাটা খেয়ে 8টার দিকে কি 8:30টার দিকে আমরা সরাসরি বিচে চলে এসেছিলাম। আমরা যারা যারা ছিলাম মোটামুটি 12-15 জন মতো বিচে এসেছিলাম। এখানে কারেন্ট জাল দিয়ে মাছ ধরছে বলে আমাকে নিষেধ করছিল তারা। যাই হোক, ওখান থেকে ঘুরতে ঘুরতে আমরা বিচ থেকে সরাসরি বিকালবেলায় আমরা যে মার্কেটটা ছিল ওখানকার স্থানীয় মার্কেট, স্থানীয় কিছু জিনিসপত্র এবং কিছু চকলেটস, শুটকি, ড্রাই ফিশ যেটা আর কি ওরা বিক্রি করে, এবং বিভিন্ন ধরনের লুক্রেটিভ কিছু জিনিস ওরা বিক্রি করে। হ্যাঁ, এথেনিক কিছু জিনিসও আছে এখানে। সো তারা এখানে বিক্রি করছিল। এই মার্কেটটা অনেক সুন্দর, সবাই ঘুরে অনেক মজা পায়। এখানে ডিফারেন্ট কাইন্ডস অফ চকলেটস আছে, ড্রাই ফিশ আছে। সো এখানে ঘুরলে বেশ মজা লাগে। এখানে কিছু আমরা ছবি তুলেছিলাম, এনজয় করেছিলাম এবং কিছু টুকটাক কেনাকাটাও আমরা করেছিলাম। অ্যান্ড ইট ওয়াজ কোয়াইট অ্যামেজিং। কেন জানি না, আমার এই মার্কেটটায় বেশ মানে প্লেজার ফিল হয় এখানে আসলে। অনেক কিছু কিনতে ইচ্ছা করে, যতটুকু মনে হয় কিনি। যে আমার সাথে শিশির স্যার আছে, উনি খুব হাসি দিচ্ছে, লাইট অফ করা হাসি দিচ্ছে। যাই হোক, ব্যাপার না। এখানে আমরা কিন্তু বেশ এনজয় করেছিলাম এই মার্কেটে। তো মেয়েরা এখানে সবচেয়ে বেশি এনজয় করে, যে যার মতো কেনাকাটা করে। তো সন্ধ্যার সময় সবচেয়ে বড় মজাটা হচ্ছে সন্ধ্যার সময় আমরা কী করেছি শোনেন। সূর্য অস্ত দেখে, আর সূর্য অস্তের কথা কি বলবো, সূর্য অস্তটা হচ্ছে এবং সূর্য অস্তের পরের সময়টা হচ্ছে সবচেয়ে সুন্দর সময়, হ্যাভেনলি টাইম মনে হয় আমার কাছে। তো ওটা দেখে সরাসরি একটু এগিয়ে যেয়ে আমরা ফিশ মার্কেট, বারবিকিউয়ের জন্য যে ফিশগুলো রাখা হয় সেই ফিশ মার্কেটে আমরা চলে এসেছি। সো সাবধান, এখানে কিন্তু অনেক স্ক্যাম হয়, একটু দেখে শুনে বুঝে কেনার জন্য সবাইকে আমি বলবো। বড় মাছগুলো একটু বুঝে শুনে কিনবেন। এখানে সব আমাদের পরিচিত ভাই ব্রাদাররা রয়েছে, আমাদের ব্রাদার্স অ্যান্ড ফ্রেন্ডসরা রয়েছে, সবাই দেখেন পরিচিত, ওই যে নিজের মানুষ সবাই। আমি সবাইকে নেওয়ার চেষ্টা করছি, আমাদের এক বড় আপু, ভাবিরা, ওই যে পিছনে আমাদের বড় ভাই, আমাদের মিল্টন দাদা, মা, বাবা,
তো মোটামুটি আমাদের সবাই ছিল, নিমাইদা ছিল ওখানে, সবাই ওই যে পিছনে শিমুকে দেখা যাচ্ছে, হোয়াট এভার। আমরা কিন্তু এখানে সবাই পরিচিত, আমাদের নিজেদের মতো করে আমরা ঘুরেছি। এবং ট্যুরে যারা ছিল সবাই খুবই ফ্রেন্ডলি, খুবই ফ্রেন্ডলি। আমরা যশোরের বিভিন্ন প্রান্তের মানুষ ছিলাম ওখানে। তো যাই হোক, আমরা এই যে ফিশ মার্কেটে চলে এসেছি। আমরা এখানে কিন্তু সবচেয়ে বড় যে কোরাল মাছটা ছিল, হ্যাঁ, সবচেয়ে বড় প্রায় 3.5 কেজির ওই মাছটা আমরা নিয়েছিলাম কয়েকজন মিলে। সেটাকে আমরা বারবিকিউ করে খেয়েছিলাম অ্যান্ড দ্য টেস্ট ওয়াজ র্যাভেশিং টেস্ট, খুবই মজা ছিল। হ্যাঁ, তারপরে ক্র্যাব খেয়েছিলাম আমরা। সবচেয়ে বড় কথা যে ক্র্যাবটাও কিন্তু অনেক বড়, মানে মজার। সো মাছ মার্কেটটা, যে ফিশ মার্কেটটা ঘুরে খুব মজা পাবেন। ডিফারেন্ট কাইন্ডস অফ ফিশ আপনি এখানে দেখতে পারবেন। যারা ফিশ খায় না তারাও কিন্তু এখানে অনেক বেশি মজা পাবে এবং মনে হবে যে একটু মাছগুলো ট্রাই করি, বারবিকিউ করা মাছগুলো। তো সবাই দেখেন কি পরিমাণ ভিড়। আমার মনে হলো যে ফিশ মার্কেটে কুয়াকাটার সবচেয়ে বেশি ভিড় হয়। তো এই মাছটা আমরা কিনেছিলাম 3 কেজি 119 গ্রাম। যাই হোক, এখানে একটা স্ক্যাম ছিল, স্ক্যামটা নিয়ে আমি আলাদা করে ভিডিও বানাবো। ভাই এটা, এই লোকটা দেখেন কত নিরীহ মনে হচ্ছে, কিন্তু আসলে এই লোকটার চেহারা যতটাই নিরীহ হোক না কেন, ঠিক তার উল্টা ওনার আচরণ। যাকে আমরা পরে 3 কেজি 100 গ্রামের মাছ কিনে 1.5 কেজির মাছটা আমরা ফ্রি পেয়েছিলাম। হ্যাঁ, এটা আমরা ফ্রি খেয়েছি, মাছটা কেনা লাগেনি। একটা স্ক্যামের কারণে ধরা খেয়ে গিয়েছিল ওরা। ঠিক আছে, তো যাই হোক, এইটা ছিল আমাদের বারবিকিউ করা কোরাল মাছ। তো এটার টেস্ট তো আমি বললাম র্যাভিশিং টেস্ট। অ্যান্ড এটা এনজয় করার পরে আমরা গিয়েছিলাম কাঁকড়া টাকড়া খেয়েছিলাম, যেটাকে ক্র্যাব বলে। ওই ক্র্যাব খাওয়ার পরে আমরা কিন্তু ওখানকার যে ভিউটা, এটা একটু এনজয় করলাম কিছুক্ষণ দাঁড়িয়ে। এখানে বেশ কয়েকটা চারও দোকান ছিল, চা বিক্রি করছিল মট কাঁচা। ওরা মট কাঁচা পুড়িয়ে বিক্রি করে। তো ওখানে একটা ফ্লেভার আসে, বারবিকিউ ফ্লেভার আসে। আসলে এই যে মট কাঁচা, বারবিকিউ ফ্লেভারের মট কাঁচা, সমুদ্রের পাড়ে বারবিকিউ ফ্লেভারটা কেমন যেন খুবই লুক্রেটিভ হয়। হ্যাঁ, সবাই বারবিকিউ ফ্লেভারটা কেমন যেন খোঁজে এখানে এসে। সো যাই হোক, ওই মট কাঁচা বিক্রি করছিল এবং আমাদের মধ্যে দু একজন এনজয় করেছে। আই ডিড নট এনজয় ইট বিকজ আমার কাছে এটা খুবই পরিচিত। সো এই সমুদ্রের পাড়ে এই চা টেস্টটা যাই হোক না কেন, সমুদ্রের পাড়ে এরকম একটা কি বলে রেট্রো ভাইব নিয়ে আসাটাই একটা ব্যাপার। ওখানে সবাই এই কারণেই একটু মাটির ভাড়ে সমুদ্রের পাড়ে একটু ফিল নিচ্ছিল আর কি। যাই হোক, ওই দিন রাত্রেই আমরা রওনা দিয়েছিলাম যশোরের উদ্দেশ্যে এবং পরের দিন সকাল 6টায় আমরা এসে যশোরে পৌঁছাই। যে যার মতো নেমে গিয়েছিল এবং সেফলি সবাই বাসায় পৌঁছে গিয়েছিল। এইখানে আর কি আমাদের ট্যুরের সমাপ্তি ঘটেছিল। অ্যান্ড আসলে ট্যুরটা খুবই মজাদার ছিল এবং সবাই এটাকে খুব এনজয় করেছে। এবং এই ট্যুরটা কোনোভাবেই একদিন মনে হয়নি, প্রায় আমার কাছে মনে হচ্ছিল 48 ঘন্টা। তো যাই হোক, একদিনেও কুয়াকাটা ঘুরে আসা যায় পুরোপুরি স্যাটিসফ্যাক্টরি।